স্মার্ট কার্ড চেক করার উপায়। আপনারা যারা প্লাস্টিকের এনআইডি পেয়েছেন অথবা ভোটার স্লিপ আপনার কাছে আছে কিন্তু এখন পর্যন্ত স্মার্ট কার্ড পাননি অথবা স্মার্ট কার্ডের অপেক্ষায় আছেন, মূলত ভিডিওটা আজকে তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে স্মার্ট কার্ড চেক করবেন এবং কিভাবে সংগ্রহ করবেন। অনেকের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু প্রসেসটা খুবই সহজ। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। মূল ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। শুরুতেই চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন চলে যাব সার্চ বারে। সার্চ বারে গিয়ে লিখবো এখানে এনআইডি। এনআইডি লেখার পর এখানে দেখতে পাচ্ছেন এমন একটি ওয়েবসাইট কিন্তু আমাদের সামনে চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন ওয়েবসাইটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখানে যদি আমি একটু জুম করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর। আপনার কাছে যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে ওই নাম্বারটি দিবেন, এবং যদি না থাকে তাহলে আপনার কাছে ভোটার স্লিপ অর্থাৎ ভোট তোলার সময় যে একটি টোকেন দিয়েছিল ওই টোকেনটির নাম্বারটি এখানে প্রবেশ করাতে হবে। আমি এখানে আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছেন জন্ম তারিখটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছেন সালটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হলে এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি কোড আছে, এই কোডটি এখানে বসাতে হবে। এখানে আমি কোডটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়া হলে এবার নিচের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বলে কিন্তু একটি অপশন আছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার স্মার্ট কার্ডটি কিন্তু চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, উপজেলা এবং ভোটার এরিয়া। আপনার এনআইডি কার্ড যদি তৈরি হয়ে যায় এভাবে কিন্তু স্ট্যাটাস দেখাবে। এরকম স্ট্যাটাস দেখালে আপনাকে অবশ্যই নির্বাচন কমিশনের অফিসে যোগাযোগ করতে হবে এবং ওইখান থেকে নাকি স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে হবে। আর যদি আপনার স্মার্ট কার্ডটি তৈরি না হয়ে থাকে তাহলে কিভাবে বুঝবেন? আপনি একই প্রসেসে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে একই সিস্টেমে স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। নিচের দিকে আবার দেখতে পাচ্ছেন এখানে কোডটি দিয়ে দিবেন। কোড দিয়ে দেওয়া হলে এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। এই স্ট্যাটাসটি আসলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়নি। তো ভিউয়ার্স, মূলত এই ছিল আমার আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।